জীবিত অবস্থার আমলের কথাও হয়েছে, মৃত্যুর পরবর্তী বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তির গোসল, কাফন, দাফন নিয়ে আলোচনা, খুব সুন্দর আলোচনা হয়েছে। কিন্তু আলোচনার সময় মন আসলো এটা আমার লিগে না, যে মরবো তার লিগে, অমুকে মরছে তার লিগা, অমুক মরছে তার লিগা। কিন্তু আমাদের মনে হয়তো আসে না যে আমার লিগে, আমিও তো মরবো, আমার এই কামটা করা হইব। মনে আইসো এই কথা? মনে আসে নাই। হয়তো এক একজন থাকতে পারে নেককার বান্দা, যারা মনে আসছে। অত্যন্ত দুঃখজনক, আফসোসনাক হালাত আমাদের। মৃত্যুর কথা বললে শুধু অন্যের দিকে ধ্যান যায়, আমার নিজের প্রতি নজর যায় না। বরং উল্টা নিফরত লাগে, ওয়াহশাত লাগে, ভয় ভয় লাগে, মৃত্যুর ঘৃণা করতেছি এরকম হয়, বাঁচার চিন্তা হয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনি, মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য তোহফা, উপঢৌকন। যে মৃত্যুকে আমরা পছন্দ করি, সে মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য উপঢৌকন, তোহফা। বড় যখন ছোট কাউ কিছু দেয়, তখন তাকে বলে তোহফা, সকাল থেকে আসো নাই, উপঢৌকন বলে। আর ছোট যখন কাউকে কিছু দেয়, তার নাম হাদিয়া। ছোট বড় করে তার কি বলে? বড় ছোট দিলে তার নাম কি? আল্লাহুল আযীম। তিনি যখন দেন কি হয়? তোহফা। তোহফার বাংলা হয় উপঢৌকন। উপঢৌকন প্রিয় বস্তু না অপ্রিয় বস্তু? মৃত্যু হলো প্রিয় বস্তু। দিলের ভিতরে যদি মৃত্যু প্রিয় না হয়, বুঝা গেল সেই মুমিন তৈয়ার না, তার ঈমান গ্রহণযোগ্য ঈমান না, সে প্রস্তুত হয় নাই। এই জন্যই তার কাছে অপছন্দ লাগে। বরং তার পছন্দের কথা হওয়া দরকার ছিল, আনন্দ পাওয়ার কথা ছিল যে আলহামদুলিল্লাহ মওত আসতেছে, তৈয়ার আমি আছি। সাহাবায়ে কেরামদের হালাত তো এমনটাই ছিল, নবীর সুন্নতে এমনটাই করছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সাআ। তুমি কি জোগাড় করছো কিয়ামতের লেগে? কি আমল করছো? বলল, হুজুর তেমন তো আমল করিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি, বাস। কিন্তু প্রস্তুত কবে হবে না যাইতে আগ্রহী। যুদ্ধে যাবেন, দুই সাহাবী আগের দিন দোয়া করতেছে ইজতেমাই, ইয়া আল্লাহ আমারে আগামীকাল জিহাদে শহীদ করে দিন। কি মৃত্যুকে অপছন্দ করছে না পছন্দ করছে? ঘৃণার বস্তু নাকি পছন্দের বস্তু? কোনটা? পছন্দের বস্তু। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল আকরাম বলছেন, কেন এক কথায় হাসছেন, এক কথায় কাঁদছেন। হাসছেন কোন কথায় জিজ্ঞাসা করলে বলছেন যে আব্বা বলছেন আব্বার সঙ্গে সাক্ষাৎ করুন সকলের আগে আমি, তার মানে সবার আগে মৃত্যু আমার হবে, এতে খুশি আনন্দ প্রকাশ করতে চাই যেতেছে। এই মেয়ে 6 মাস পর তোর মৌত, এই কথা কইলে আইসে দেব? আমরা আইসে দেব কেন? তৈয়ার না, তৈয়ার না।
এই জন্যই মনটা কষ্ট লাগে, বেজার লাগে, ভালো লাগে না। হাই কি হইল, কাছে মত আমার উপায় কি? এক বেচারা বাড়ি বানাইছে সুন্দর করে, নামি দিয়ে পাথর লাগাইছে, খুব সাজগোজ দিছে, দেখি খুব লাগাইছে। এখন বন্ধু বান্ধব দাওয়াত করছে, অনুষ্ঠান সবাই বসাইছে, সে ব্রিফিং দিবে বাড়িটা কেমন সুন্দর হইল, কত ভালো হইল, পাথর লাগাইছে কোন দেশ থেকে আনলাম, ইত্যাদি ইত্যাদি। সবাই বসছে, উপস্থিত, উনিও বসছে আসনে। দরজায় করা আঘাত করছে, চাকর দেখে আসো তো কেনা। দেখছে বুড়া, কি কয় ভিক্ষা চায় না, কয় যে আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসছি। কে আসছে? মালাকুল মউত। মালিক এই কথা কই, কিছু একটা দিয়া বিদায় করে দাও, বুঝাই যায় তাড়াতাড়ি যাও। হে যাওয়ার লেগে যে ঘুরছে, পিছিয়ে খালি রয়েছে আসবে, বললে আমার বিদায় করবা? আমি যখন আসি জান না নিয়ে কখনো আর যাই না। সাথে সাথেই মালিকের মউত। উপস্থিত লোকজন ব্রিফিং শুনতে আসছে, সবাই জানাজায় অংশগ্রহণকারী হইল, কিন্তু মালিক নিজ হওয়ার প্রয়োজন। মৃত্যু এমন জিনিস, তারপরেও শুনলে ভালো হয় না। অথচ আল মউত তুহফাতুল মুমিন, নবীর কথা বিফল তো যায় না। আমি তোফা মনে করতে পারতেছি না, কেন? যে মুমিন শব্দটা হয় নাই, প্রয়োগ হয় নাই, মুমিন শব্দের প্রয়োগ হয় নাই, ইমানে কামেল মধ্যে হাসিল হয় নাই, যার জন্য আমার জন্য তোফা মনে হইতেছে না, বোঝা মনে হইতেছে, কষ্ট করে মনে। সোজায় বসে, সোজায় বসে। এখন বলেন, সত্যি কথা বল, কার দিলে তৈরি আছে যে মত আসলে আলহামদুলিল্লাহ হাসতে হাসতে তৈরি আছে না? ভবিষ্যতে কোনটা? মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দা কয়েকজন তৈরি হয়ে গেছে, বাকিরা তো হিম্মত করতে পারলো না। কেন? হ্যাঁ, এটাও একটা বাবা আমার ভাই। এই জন্য অপরজন মনে না করি, নিজের জন্য মনে করি। তার মানে কি, ওই রকম তৈয়ারি করি, ইমান তার রকম মজবুত করি, আমার জন্য তোহফা হইতে পারে, আমি যে দিল থেকে গ্রহণ করতে পারি। আল মউতু তুহফাতুল মুমিন। সাহাবায়ে কেরাম এরকম করছেন, যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বুড়ি বেশি কেটাকটা করে লাঠি দিয়ে উপর দেবো, কিন্তু কারে আমি তো সবাই লেগে চাইতেছি উপর দিয়ে লাঠি দিয়ে উপর। নদী পার হবে, ব্যবস্থা নাই। এক যুবক ছেলে নৌকা নিয়ে ঝামেলা করতেছে, তারে কয় আর কয়ে দে, হ্যাঁ রাগে বুড়ি কটর কটর করে লাঠি মেরে উপর উঠাই দেন। বুড়ি কয় আমি তো উপরে যাবার চাই। যখন কাফের বলবে, শয়তান বলবে, হেই সাবধান, শেষ করে গেলাম, ইসলামের কথা কস, জীবন শেষ। তুমি যে কইতে বলো, আরে আমি তো যাই বেরিয়ে চাই, রাত্রি বাটা কয় বাটাবি, যাবি তো চাইতেছি আমি। যখন এই দিন খুশি হয়ে কইতে পারবা, বোঝা করলে সেই দিন তুমি তো এরিস। আজ এই কথা কব, মুখ বন্ধ হয়ে যায়, কথা কও না, হক কথা কইতেছো না, আমল বন্ধ হয়ে যায়, বোঝা তো না হুদাই ভাব ধরছো। আল্লাহ, আরবিতে একটা কথা আছে,
আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি, মৃত্যু একটা পুল, যে পুলের মাধ্যমে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যায়। মৃত্যু ছাড়া বন্ধুর বাড়িতে যাওয়া যায় না, মৃত্যুর পুল পার হয়ে যাওয়া লাগে, মৃত্যুর পুল পার হয়ে যাওয়া লাগে। কিন্তু আমি যে তো এন না কেন, বলে আমি যে হাবিব হই নাই, কাজে তার হাবিব বানাই নাই, নিজে হাবিব হই নাই, এটা হাবিব বানাই নাই, তার ভাই যাবো কেমনে? বন্ধু বানাইছে তাকে যাওয়ার আগ্রহ থাকে, বন্ধুই তো বানাইনি আল্লাহ। বন্ধু বানাইলে কি হইতো? আমার নাম হাবিব হইতো, উনিও হাবিব হইতো। তাহলে আমি বন্ধুর বাড়ি যাইতে চাইতাম, পুলকে 10টা নদী পার হইলে অসুবিধা নাই, বন্ধু বাড়ি অসুবিধা কি? হ্যাঁ, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা, অন্য কোনো পন্থা নাই, এই পন্থায় যাইতে হয়। কাজে মৃত্যুকে ভয়ের কারণ নাই, মৃত্যু হবে আনন্দের সাথে যাইবা। এই জন্য অনেক মাশায়েখ এরকম ছিলেন, মৌজ করতেন, ও কি মজা হবে সেদিন, যেদিন আমাকে নেওয়া হবে কবরের মধ্যে, ফেরেশতা আগ্রহের সাথে ডাকবে, কবর আমাকে আদর করবে, মায়ের কোলে শিশু বাচ্চা শীতের দিনে যেমন জড়ায় রাখে ধইরা, ওরকম ধরে রাখবে, কতটা মজা হবে সেদিন। ও আল্লাহকে দেখা হবে, কতই ভালো লাগবে রে, বসে বসে মোরাকাবা করবে, আর কি মজা পাবে। এরকম তো এ ভাই নেই কেন? ওই যে দিল তৈরি হয় নাই, বন্ধুকে বন্ধু বানাই নাই, দুশ্মনকে বন্ধু বানাইছি, বন্ধুকে পর বানাইছি, দুশ্মনকে বন্ধু বানাইছি, বন্ধুকে পর বানাইছি, এই জন্যই ভালো লাগে না। বরং আমার উচিত ছিল দিল ওইদিকে মাইল, ওইদিকে যাওয়া। যাবো কেমনে? দুই কাম কইরা, নেক কাজে খরচ কইরা, কোরআন কারীম তেলাওয়াত কইরা, নেক কাজে খরচ কইরা, কোরআন কারীম তেলাওয়াত কইরা, এই দুই কাজ করলে বন্ধুর কাছে যাওয়ার ফিকির পয়দা হবে। বন্ধু চিঠি আজকে পড়ে, কালকে পড়ে, পরের পরে চিঠি আয় থাকে, পড়তে থাকে, আয় থাকে, পড়তে থাকে, তাতে কি বন্ধুর সম্পর্ক কমে না বাড়ে? দিলে দিলে চিঠি পড়ন যায় না, এই কথা কে ফেলাই দেয়। অধীর আগ্রহের সাথে না জানি কি বন্ধু লেখছে আজকে, কোন ভালোবাসার কথাটা, পঙ্ক্তিটা, কবিতাটা, না জানি দিলের কোন কথাটা আজকে আমাকে বলবে, দেখি তো। আগ্রহের সাথে পড়ে, প্রতিদিন পড়ে, 10টা চিঠি 10টাই পড়ে, বাদ দিয়ে দেয় না, এতে তার আগ্রহ বাড়ে। বন্ধু চিঠিটা দিয়েছেন আমাদেরকে কোরআনে কারীম নামে, আর আমি পড়তে রাজি না, বছরকে বছর না, জিন্দগি ভর না, বিমুখ হয়ে থাকতেছি, তো আমি কেমনে বন্ধুর সাথে সম্পর্ক রাখতেছি, বন্ধুর হক কেমনে আদায় করতেছি? আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। ও ভাই মুমিন, মওতকে তোহফা মনে করো, বন্ধুর কাছে যাওয়ার ওসিলা মনে করো, তাহলে ঠিকই মওত ভালো লাগবে। আচ্ছা, আমি 1000 বছর বাঁচি, বাঁচতে পারবো না মরে যাবো? মরতে যখন হবে তো ভালো করে মরি, মরতে যখন হবে তৈরি নিয়ে মরি, প্রস্তুতি নিয়ে মরি, জাহেদ হয়ে যাই, মানুষ বাদশাহ কি তা না হোক। এক বাদশাহ খুব শামসুর করতে চলে, এক আল্লাহওয়ালা তাকে ডাক দিছে, ইয়া জাহিদ, ও জাহিদ সাহেব। জাহিদ মানে দুনিয়া বিরাগী শব্দের অর্থ আমরা যা বুঝি। বাদশাকে কি কয়? জাহিদ তো আপ লোক হতে, হাম क्या জাহিদ है? জাহিদ তো আপনার, আমি তো জাহিদ না, দুনিয়াদার। বলে কি জাহিদ বলে কোন একটা জিনিসকে হাসিল করার জন্য আরেকটা জিনিস পরিত্যাগ করা। আপনারা দুনিয়া হাসিল করার জন্য আখিরাত পরিত্যাগ করছেন, কাজে আপনারা জাহিদ।
একটা জিনিস হাসিল করার জন্য আরেকটা জিনিস কি ছেড়ে দেওয়া। তা আপনি দুনিয়া হাসিল করার জন্য আখিরাত ছেড়ে দিয়েছেন। জাহিদ তো আপনি বাদশা বসে জাহিদ হতে কোন কোন দৃষ্টিতে বইছে भाई। ऐसा जाहिद मत बनो, हकीकी जाहिद बनो। दुनिया से दिल हटाओ, मौला से दिल लगाओ। दुनिया से दिल हटाओ, मौला से दिल लगाओ। दुनिया से दिल हटाओ, मौला से दिल लगाओ। ऐसा जाहिद बनो। अल्लाह के ही चाहिए, बस अल्लाह। मुझे कुछ नहीं चाहिए, सिर्फ अल्लाह को चाहिए। আল্লাহ তাআলা আমাকে সবাইকে এরকম বুঝ দিয়ে দেন, এরকম দিল দেন, ওইরকম তৈরি করার তৌফিক নসিব করেন। মৃত ব্যক্তির কাফন দাফন ওয়াগেরা আগে পিছের বিষয় নিয়ে কতগুলি ভ্রান্তি সমাজে চলছে। যেমন মুফতি সাহেব আলোচনা করছেন, আরো কিছু আছে। দ্বিতীয় জানাজার কথা বলছেন, জায়েজ নাই, একটাই জানাজা নাকি? জানাজা হইলে পরে আমি যাব না সেখানে, আমি রাজি না। তাতে কে খুশি কে বেজা আমার দেখার বিষয় না। হ্যাঁ, সুন্নতের খেলাফ করবো না, দ্বিতীয় জানাজা পড়বো না, আবার সুন্নতের খেলাফ করবো না, জানাজা পড়বো না, আবার যদি আমার ছোটকালের বন্ধু বাপ মরে গেছে গা, দাওয়াত দিছে যে বেললেগে না যেতে পারি না, দ্বিতীয় জানাজা কি করুম, বন্ধুর মন রক্ষাতে পড়লাম। তারা আসল বন্ধুরে আড়াইলা, আসল বন্ধুরে তুমি কোনটা করবা? আসল বন্ধু আড়াইবা না নকল ধরে ছাড়বা? আসল বন্ধুর ধরে রেখো, নকল না যায় যাইয়া। নকলের মতো বহুত নকল আছে, বন্ধুর মতো বন্ধু মিলে, মগর মাওলার মতো মাওলা মিলে না। বন্ধুর মতো বন্ধু মিলে, মৌলা মতো মৌলা চকুম কেলে গা। বন্ধু বড় না মৌলা বড়? বন্ধুর মন রক্ষা না, কার মন রক্ষা? মৌলার মন রক্ষা। মন থাকবো ঘোরায় ফিরে ডাইরেক্ট কর, ঘোরায় ফিরে কর না, ডাইরেক্ট কর যে ভাই পাবো না, জায়েজ নাই শরীয়তে। বাস বাদ। বন্ধু বেজা খুশি হোক গা, তুই বেজা হইলে কি খুশি হয়ে দেখি, তুই কি আমার কিছু করে দিবি, কবরে গিয়ে সুপারিশ করে দিবি, পরকালে তুই জান্নাতে দিয়ে দিবি। বেকুব জানি তুই কি যা, তোর কথা মানল আমাকে, আমার তুই আমারটা মানে পারলি বন্ধু দেখে আমার মান লাগবো, আমি বন্ধু আমারটা মান লাগবো না, আমারটা মানে নাকি? তার আমার বোঝা যাবে সে কারে বন্ধু বানাইল। বন্ধু বানাও তো মৌলায়ে করিম কে বানাও। বন্ধু এমন বন্ধু মৌলায়ে করিম কখনো বিচ্ছিন্ন হবে না, কখনো বিচ্ছিন্ন, কখনো ভুলবেও না তোমাকে। যেমন দ্বিতীয় জাহাজ একটা অন্যায় কাজ, খেলাফতের কাজ চলছে তো চলছে, যে করবো না। এরকম আরো কিছু কাজ আছে যেগুলি চলছে খেলাফে শরআ, সুন্নত ও শরীয়তের বাইরে। জানাজার পরে লাশ দেখার হিরিক জায়েজ নাই, গুনাহ। অনেক জায়গাতে এটা চলছে, খুললে ওই ব্যক্তি লাইন ধরেছে, আমি লাইন ধরে সেরে বলি, বলি জায়েজ নাই, বলে সেরে বলি। আপনারা কি সেরে বলবেন না থাকে দেখবেন? আখিরে দেখা দেখে জীবন দেখা জীবন ফুসিয়ে মরে নাই, অসুখ বিসুখ করে রয়েছে বরাবর হাই হাই
শেষ দেখা দেখতে ভালো লাগে না, যত আবেগ মরার পরে মামা দেখলে কি বুকরার দিন। এরকম ভাবে পরশুদিন বলছি মৃত্যু সম্পর্কিত কথা বলে, মিথ্যা কথা বলে, সিরিয়াস অবস্থা খারাপ, আসো মৃত্যুর কথা কয় না, ওটা আরেকটা গুনাহ, কবিরা গুনাহ। এরকম ভাবে জানাজার পরে এলান করে, কেউ যায়েন না, দোয়া হবে, এই এলান সুন্নতের খেলাফ, এলান নাই, দেখো দোয়া করতে পারে ভিন্ন জিনিস। তাদাই বিন নফল শরীয়ত সম্মত না। এরকম আহ্বান করে সবাই থাকার জন্য তাগিদ দেয়, আধা ঘন্টা কষ্ট দাঁড়ায় থাকা লাগে, এটা নিষিদ্ধ, এটাও না। এরকম ভাবে জানাজা পড়ার জন্য যার উপযুক্ত ছেলে থাকে বা নাতি-নাত থাকে পড়ার মতো, তাকে দিয়ে পড়ানোর ইহতিমাম করে, ওসিয়ত করে, আমার নাতি পড়বো, মুখে পড়বো, অথচ উপস্থিত তার মধ্যে অনেক যোগ্য আলেম ওলামা থাকে। এমনকি শরীয়তের নিয়ম অনুযায়ী মহল্লার ইমাম হকদার বেশি তার ছেলের চেয়ে, এরকম মাসলা। কিন্তু মহল্লার ইমাম হকদার বেশি, তার গুরুত্ব না দিয়া ওই নাতি ছোট বাচ্চা হেরে দেয়, নানায় হয়ে গেছে নাতি দেওয়া, এটাও শরীয়ত সম্মত না। বুঝাইতে পারলাম? কেরা কেরা বুঝছো? কিবা বুঝলেন? ঘুমাইন যে ঘুমাইছুন, ঘুম হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে বসে খাও। 4 দিনের সন্ধ্যা ব্যাপারটা হলো, এটা নিয়ে অনেক ফতোয়া শুরু হয়েছে। 4 দিন 5 দিন 7 দিন খরচের ব্যাপারটা, এটা নিয়ে অনেক এরকম ভাবে অনেকে ঝামেলা ওসিয়ত করে উমুকে যাওয়া যাবো, আর হে আছে অনেক দূরে, 2 দিন লাগবে আসতে, হের লেগে বসে থাকে। মৃত্যুর পরে জানাজা কাফন দাফনের বিষয়ে মৃত ব্যক্তির ওসিয়ত এটা পালনীয় না। উমুকে জরুরি নেই, হ্যাঁ এটা লাগবে 12 ঘন্টা অপেক্ষা না, উপস্থিত যা আছে বলে ফেলো, দাফন করে দাও। সারা দুনিয়া আমার কথাগুলি পৌঁছবে না হয়তো বা, কিন্তু আপনাদের কানে পৌঁছতেছে। আপনারা যদি চর্চা শুরু করেন, আমল শুরু করেন, বাস যথেষ্ট, ছড়াবে। এই মতো সবাই শুনতেছে না, আপনারা তো শুনতেছেন না। শামসুল হক ঘুমায়, দারোগা বাড়ি, হ্যাঁ এরকম না। নসিহত মৃত ব্যক্তির এই বিষয়ে গ্রহণযোগ্য না। পাইলে সহজে হইল, নাহলে কোনো সমস্যা। এক আধজন আমাদের এক মারা গেছে, আমি তো ইন্ডিয়া ছিলাম, আমারে ফোন দিছে, যুবকে মারা গেছে, ওসিয়ত করছে জানাজা আপনার দিয়া কি করবেন। আমি তো ইন্ডিয়া, কেমনি পড়াবো? তাহলে আপনি বাছাই করে দিবেন নাকি? ওই যে ওসিয়তের গুরুত্ব, সেজন্য করছে। তাহলে আমরা এতটাই গুরুত্ব দেই, তখন আমরা এটা ব্যস্ত হয়ে যাই না, সেরকম কিছু না। বড় ওসিয়ত এটা হওয়া দরকার ছিল, মারা গেলে দেরি করবা না, যদ্দূর সম্ভব তাড়াতাড়ি, কারো অপেক্ষাও করবা না, 3 থেকে 4 ঘন্টা খুঁজতে যা লাগে এর মধ্যে দফন করে দিও। এই ওসিয়তটা করা জরুরি সবাই। খেললেগা পুরা কবাইলে হইলে তো থাকলেও পুরা কর না, গেলেও পুরা কবাইলে, আর নেকটা হইলে মাটির উপর থাকলেও যা, নিচে গেলেও তাই, নিচে গেলে বেশি ভালো, নিচে গেলে উপকার হইলো অন্যের। এটা কিচ্ছা কই না ভেয়া পারতাছি না, কমো হুন ভাই, তুমি তো খেয়ালছো তো কেমনে বাদলি। একজন বুজুর্গ ছিলেন,
মোল্লা দু পিয়াজা রাহমাতুল্লাহ আলাইহি ঠাকুররা বিরুদ্ধে লেখে, উল্টা পাল্টা লেখে। উনি ভালো মানুষ ছিলেন, আলেম ছিলেন, ভালো রসিক মেজাজের মানুষ, রসিক, মানুষের হাসাইতে পারতেন খুব। মানুষের হাসানোটা হালাল কথা, বৈধ কথা দিয়া ভালো শূন্য। তবে দেখছো তহিদ, তবে দেখছো নি তহিদ নাই, তহিদের চেয়ার এসে গেছে, তহিদ আসে নাই। কেমন হলো? মাশাআল্লাহ। পিছনে চেয়ার দেওয়া আছে, যে মাযুর না সে বসবেন না, কেবলমাত্র মাযুররাই বসবেন, বাকিটা চেয়ার খালি থাকবে। আসসালামু আলাইকুম। আমার কথা কওয়ার সময় মাহফিল বয়ান চলতেছে। এখন তো উনি মানুষ হাসাইতেন, বয়স হয়ে গেছে, ইন্তেকালের আগে মানুষের কয়, হুজুর আপনি তুই চলে গেলে আমরা কেমনি হাসবো, কেড়ে হাসাইব? কয়ে আমি তোমাকে হাসাবো, আমি তোমাকে হাসাবো। কেমনি হাসে বলো? ইন্তেকালের আগে উনি বুঝছেন তো না, এই যে এরকম জোরাসনে এরকম বইছেন, দিবা গুছাই ইন্তেকাল হয়েছে ওই অবস্থায়। এখন শোয়াইলে পাও দুইটা উঠতে পারে, পাও তাহলে সোজা করতে গেলে উঠতে বয়ে পড়ে। বুঝেন নাই কথা? শোয়াইতে যায় পা উঠে পড়ে, আর পাও দুইটা টান দিয়ে সোজা করবা গেলে উঠতে বয়ে পড়ে লাশ। এই লাশ, এই যে শুরু হইলো হাসাহাসি, এই ছেড়া শুরু হইলো হাসাহাসি। এই এখন তোমরা আসলা, কেমন তুমি মানুষ আসবো, তোমরা একটা কাম করে ফিরে গেছে। কত আল্লাহওয়ালা ছিলেন যে মানুষকে, মুমিনকে হাসানোর জন্য ফিকির করছেন, কষ্ট হয়েছে নিজের, কিন্তু মুমিন হাসুক। কিরকম চিন্তা ছিল? ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি ইবাদাহ, বিবির অন্তরে না, ব্যক্তির অন্তরে। ইদখালুস সুরুর, হাসানো, খুশি করা, এটা ইবাদত। যাই হোক, এরকম ভাবে মৃত ব্যক্তির বিষয়ে অনেক উল্টা পাল্টা আছে। এরপরে মারা গেলে তারপরে রসুমাত আছে, খরচ করো, অমুক করো, তমুক করো, 3, 10, 5 ব্যক্তিকে দাওয়াত দাও, 500 লোকের দাওয়াত দাও, ইন্তজাম করো। হাত্তাকে এটা এমন একটা বদরসম হয়েছে, ওলামায়ে কেরাম পর্যন্ত আক্রান্ত। আমাদের এই এলাকার একজন নাম করা ব্যক্তি, বড় আলেম, বড় সমাজের কাছে সমাদৃত মানুষ, বক্তা, বাপ মারা গেছে, 500 মানুষ দাওয়াত দিয়ে বিরাট আয়োজন করে খাওয়াইছে। তার মানে কি, আলেমরা যারা ইসলাহ করবো তারা নিজেরাই গুমরাহির মধ্যে আক্রান্ত হয়েছে। হারকে খুদ গুমরাহ কেরা রাহবারি কুনত, যে নিজে গুমরাহ, পথ হারা, সে অন্যরে পথ দেখাইব কেমনে? আগে পথ নিজে পাইতে হয়, তারপরে পথ অন্যরে দেখানো লাগে। হ্যাঁ, এই অবস্থা। এখন সবগুলি কথা মনে নাই, আইতেছে না, অনেক বিষয় আছে আরো। আমরা এই সকল বিষয় থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রাখবো, সুন্নতের খেলাফ করব না, রসম পালন করব না, সুন্নতের খেলাফ করব না, রসম পালন করব না। ওযু
সম্পর্কে আলোচনা হয়েছে, নামাজের মস্ক হয়েছে। আচ্ছা, এই আলোচনা মস্কের দ্বারা কারো ভুল ভাঙছে নি? চিহ্নিত হয়েছে কোনটা ভুল ঠিক করুন লাগবো? হয়েছে? কার কার হয়েছে? না, মিছা কথা। অনেক মানুষ আসলে মসজিদে 1 ঘন্টা পরে যা হই নাই, খাদিজা আসলে একদল কেউ কেউ কে বলে এটা কেমনি আসলে আত্মহত্যা উঠে মিছা কথা ব্যক্তি উঠাইছে। আমি তো খোঁজ খবর রাখি কেরা কোন জায়গায় আইতেছে, কেউ হয়ে রয়েছে 1.5 ঘন্টা ধরে খানকা, কেউ খাদিজা থেকে আইতে 1.5 ঘন্টা পরে, কেউ হেন থেকে পিছন দিক থেকে আইলো মসজিদ থেকে। আমার বাঁচানো আসছিল না, অনেক কিছু বরণ বাড়িয়েছে তার আসতে আইলো। কেমনে চিহ্নিত হইলো বোন, এসলা কেমন হইলো, এইটাও মিশা কথা। এটাও ইসলাহ না, ইসলাম পরিপন্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে ফোন, আল্লাহ ভালো, সকালে ফোন দিলাম, ফোন ঢুকলো না, কি খবর কোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজ পড়বেন আইসা? আচ্ছা, এখন তো 12টা 22 হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব উনি আসতেছেন, কাছাকাছি এসে গেছে। লোকমান আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব আসতেছেন, আসলে বসায় চাটা খাওয়ায়। লোকমান কই, জাফর কই? আচ্ছা, ওযু গোসল নিয়ে আলোচনা হয়েছে। ওযুর মধ্যে কিন্তু নিয়ত আছে, নিয়ত থাকলে সব পূর্ণ ওযু সব হয় মিলে, না থাকলে ওযু হইব। হ্যাঁ, বলছেন না যে আগে হাত ধোয়ান লাগে, ফরজটাকে আদায় করান লাগে, পরে সুন্নত, তাহলে ব্যাখ্যায় ধোয়ান লাগা অঙ্গটা, তাই না? অল্প পানিতে সহজে কাম করাটা বুদ্ধি আছে। সেটা হইল, মনে করে মুখ ধুইছো আগে, হাতে যে ভিজা আছে না, তো ভিজা হাত দিয়ে শুকনা হাতটারে কি করো, মাসা করো, পরে পানি দাও, অল্প পানিতে কি হয়ে যাবো, তাহলে আধা বদনাও লাগবো না উজু করতে। রসুলের সুন্নত, রসুল মাথা পানি দেওয়ার আগে গোসলের সময় যা করতেন, ভিজা আঙ্গুল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় এরকম করতেন, যাতে গোড়ায় পানি পৌঁছে, তারপরে ভিজালে সহজে পৌঁছে যায়, অল্পতে হয়ে যায়, ওজুর মধ্যে কাম করুন যায়। উস্তাদ আমাদের ছিল কারি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলী, ভক্তর উস্তাদ, আমার দাদার ছাত্র, আমার উস্তাদ, উনি আমাকে এইভাবে শিখাই দিচ্ছেন, তো সময় দেখছি। আমার জীবনের প্রথম উস্তাদ বাপ মা, বাপ মাতে যা শিখছি, পরবর্তী সারা দাঁড়াবন্ধা শিখতে পারিনি। আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন। মা খুব এহতিয়াত করতেন, সাংঘাতিক বিষয়, এ কল্পনাও করা যায় না। মার থেকে শিখছি অনেক কিছু, দেখা দেখি আজীব হালাত ছিল মানে। আল্লাহ, ওনারা বানা আরশাদ আলী আমার দাদার শাগিদ ছিল, যার কারণে ওনারা তরবিয়ত পাইছেন মজবুত করে। ওদের মধ্যে কাজ করা যেতে পারে, মাথা মাসা করা সুন্নতের খেলাফ। 2 জনে ফোন দিছে, ওজুর মধ্যে যে কান মাসা করার লাগে আঙ্গুল দিয়ে কেমনে কেমনে, আমাকে এমনি কইলে বোঝা যাইতো না, ফোনে কইলে দেহাল লাগবে না, আঙ্গুল দিয়ে কেমনে ওজন লাগে। এই যে কান্দের লতুর মধ্যে আঙ্গুল দিয়া উপর দিয়ে ওঠান লাগে, সব যতগুলি পেঁচ আছে এই যে পেঁচগুলি মাসা করা লাগে। এরপরে আঙ্গুল থেকে দিয়ে এই যে এরকম নাড়াচাড়া, বৃদ্ধাঙ্গুল দিয়া কান্দের লতুর পিছনে দিয়া এই উপর দিকে মাসা করা লাগে, তাহলে শক্ত মাসা হয়ে যায়। এইটা তো না দেখাইলে রইব না, মুখ দেখলে বোঝা যাইব। কাজে উস্তাদের দরকার এই কামের লেগাও, বেগায়ের উস্তাদকে তারবিয়ত মুমকিন নাই। তাই যদি হইতো, সম্ভব হইতো,
তাহলে আল্লাহ মুআল্লিম পাঠাই দেন না, এমনি চলতো। খুব বুঝেছি না কাম, উজুটাও শিখন লাগবো উস্তাদের কাছে। আব্দুল রাজ্জাক কাসিম সাহেব হইতেছে কাঁচায় বসে ঠিক তেমনি নামাজের অবস্থা তাই, গোসলের অবস্থাও তাই। তুই যতই জানা জানো কিন্তু ভুল থাকবে, কাজ হবে না। এক সফরে গেছি ময়মনসিংহ, ড্রাইভার সাথে ছিল, সে প্যান্ট পরা, তার গোসল দরকার পড়ে গেছে গা, ফজর নামাজ পড়বো না, বেটা যা গোসল করে আলা, গর্ভবতীর কি অসুবিধা, গোসল করতে কইছি গেছে। ঠিক বলে যে প্যান্ট না পাক ওই প্যান্ট পিনতে কিছু দয়ও নাই, এই যে গোসল করে বসে। আমি তুই পাক হইলো কেমনে? পুরা শরীর নাপাক হয়ে গেছে। মাশাআল্লাহ, বালতিও নাপাক হইছে, কলম নাপাক হইছে। হ্যাঁ বসো। কেমনে এলো? আগে তো নাপাক দোল লাগে না, নাপাক থাকা অবস্থায় পানি ঢাললি পানি তো গেল, ওই নাপাক ভিজা প্যান্টটাই তো গায়ে লইছে, তুই কেমনি পাক হইলো? ফিরে আবার গোসল করাইছি। তাহলে কি পরিমাণ অজ্ঞতা, জাহালাত, মূর্খতা, কি পরিমাণ যে ওযু গোসলের তরিকাটাও জানা নাই। এই জন্য চর্চার খুব দরকার, উস্তাদের খুব দরকার। মুফতি সাহেব আলোচনা করতেছি, এমনি তো না, প্রয়োজন আছে দেখেই তো। কথা বুঝাইছে? অনেক সূক্ষ্ম বিষয় আছে। এই চোখের কোনায় একটু পানি দেওয়ান লাগে, চোখটা ওযুর মধ্যে মুখ ধোয়া ফরজ, মুখের মধ্যে চোখও আছে। চোখ বন্ধ করে ধুইলেন, দেখবেন চোখের কোনো পানি যায় নাই, অজুইব হইব নেই। একটা কাম ভুল করে অনেক মানুষই, সেটা হলো এই অজু করতে গিয়া পানির মুখে মারে, মারে জোরে জোরে মারে, এদের আশেপাশে 2-3 জনের গায়ে পানি পড়ে গিয়েছে, অনেকে দুই হাতে ধরে এরকম করে না। পানি মারা নিষেধ, পানি আস্তে কবর লাগাইব, মুখে লাগাইব, একলাই এইটাও শিখানো লাগবো। অনেক মানুষ উযু করতে গিয়ে দেখছে 3বার মাথা মাথা করতেছে, বারবার পানি নিয়ে মাথা মাথা করতেছে, 3বার কান 3বার মাথা করতেছে। যে অন্য অঙ্গ 3বার ধোয়া সুন্নত, মনে করছে এটাও তাই। সব দেখা দেখি, শোনাশুনি, উস্তাদের কাছ থেকে শিখে নাই, তারবিয়ত হয় নাই, যার জন্য সে মনে যেরকম চাইতেছে এইরকমই করতেছে। তারও শিখানো লাগবো। মাথা মাথা পুরাটা করাই সুন্নত, 3বার না, একবারই সুন্নত। সুন্নতের মধ্যে ফরজটাও আছে, একবার করলো তার মধ্যে ফরজটাও আদায় হয়ে গেল, সুন্নতটাও আদায় হয়ে গেল। আর 3বার করতে গিয়ে এরকম না হয় মাথা দোল লাগে, 3বার মাথা গুলো দোয়াই দোয়ে যাবো, ভিজেই যাবো অধিকাংশ। লালবাগে এক মুয়াসসিস আছিল, মাদ্রাসায় পড়তাম লালবাগে, যখন মাঝে মধ্যে আসতো, বাথরুমে গেলে ঘুরে দেয় একদম পাক্কা 40 মিনিট। হের পিছনে ল্যাং ধরলে হের উপায় আছে, 40 মিনিট পানি ফেলতেছে, ধুইতেছে, ফানতেছে, ধুইতেছে। ওযু করতো হাউজের মধ্যে, অঙ্গগুলি ধুইতেছে, মাথা মাথা করতেছে গিয়ে, আর 10 সময় শেষে কি হয় না, তৃপ্তি হয় না, শেষ পর্যন্ত আবার হাউজের মধ্যে আচু বেয়ে দেবে, মাথা মাথা করতেছে, শেষ পর্যন্ত একদম মাথা এরকম ডুবাই দিয়েছে আমার সামনে। আমার দেখা, চোখে দেখা। আমার ওযু করতে গেলে শয়তান ধোঁকা দেয়, ওয়ালা অনেক শয়তান আছে, ওয়াই চিন্তা করে যা, ওযু খুব ভালো করে পাক সাফ তো হইবই, ফিরে অন্তর যাইবই না, ইমন উযুই করা ওযুর কাম সারাই দেব, ওয়াসওয়াসা লাগাই দেয়। খবরদার ওয়াসওয়াসার পিছে পড়বা না, মনে কেউ দূর ঘোরার দিন 3বার আদায় করেছে, সুন্নত হয়েছে, যা শেষ, তাতে ওযু না হয় না হোক গা, মনে কইবা কেউ ট্যাপ করবা যা। এই ওয়াসওয়াস দূর করে আল্লাহ আজিব তরিকা শিখেছেন। উযু করছো, সিটে কাপড় হয়ে গেছে, ওটা আরে এতে ভিজা গে, পেশাব বললো নাকি, আল্লাহ উল্টো করে দিয়েছে, পানি কেউ সিটে মার হয়নি, যে পানি তো আমি মারছিলাম, হে ভিজা, পেশাব ভিজা না, ওয়াসওয়াসা দূর হয়ে যাবো।
কাফন এর ক্ষেত্রে কিছু বাড়াবাড়ি হয়, নতুন কাপড় জরুরি মনে করা হয়, জরুরি না। এরকম ভাবে অমুক বুজুর্গের জিনিসটা দেওয়া লাগবে টুপি যায়, অমুক বুজুর্গের চা পাইছি কুর্তা জামা সেলাই করে হেঁটেই না, শরীয়ত সম্মত না। তাবারুক আছে ভালো কথা, মৃত লোকের গায়ের জন্য হাবেশ পাগড়ি পাইতে মাথা বাইতে দিছে, কই দিছে না, শরীয়ত সম্মত না। শরীয়তে যে পোশাক আছে ওইটাই, চাদর জামা একটা সেলাই ছাড়া গলা দেওয়া খালি, এই তো ওটাই। কিন্তু এই প্রসঙ্গে আরো কিছু বিষয় আছে, জেনে গোসল করা হে জায়গায় পারায় না, 3 দিন পর্যন্ত পারা দেয় না, এই জায়গায় বেড়া দিতে হয়। তোমার দেশে আছে না নাই? মমিন সিং দেখছি আমি, এটা আমার দেশে দেখি নাই। পানি ঢালে আবার বেড়া দিয়ে আটকেছে গোসল করাইছে, পারাম যাবে না। এইগুলি তোমাদের দ্বারা না হয়, বুঝো নাই? সুন্নতের খেলাফ করবো না, রসম পালন করবো না, আবার আবার করে কি খানা পাকায় না, 3 দিন বন্ধ। খানা পাকাইলে মানসি কি কইব, তো আছেই দরদি না, মানসি কি কইব, মানসি কি কইব চিন্তা করে না খায় মরে। শরীয়তে এটা নাই, সুন্নত তরিকা এটা না। রাসূল আপনার আপনজন মারা গেছেন না, হুজুরের বাচ্চা মারা গেছে না, হুজুর কি একবেলা না খায় থাকছেন? পাইছেন তো, খেয়ে ফেলছেন, শেষ। তো রাসূলের চেয়ে বড় ওলি হয়ে গেছো গা, যে রাসূলের চেয়ে বড় ওলি হে হলো শয়তান মার্কা ওলি। তুমি শয়তান, শয়তানকে রাজি করবা, আল্লাহরে করবা, দুইটা একসাথে হইব না, একটা করো না, হয় এটা না হয় এটা। ঢেকি পার দেয় না, ঢেকি 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 আসল ঢেকি নাই, যা ছিল পার দেয় না। কেন লেগা? পার দিলে মৃত ব্যক্তির কলিজায় গিয়ে আঘাত লাগে। দাফন করছে 2 মাইল দূরে গুরুস্থানে, এনে পাড়া দিলে হে কলিজায় আঘাত লাগে, ঢেকি পার দেয় না। কি রকম শয়তানি কথাবার্তা! এই তামসা মনের ভিতরে ভরা। হ্যাঁ, আর একটা হলো বাঁশ দেয় বড় কাঠি, বড় করে, সবগুলি মাটি খায় না। বাঁশ দেয় ছোট করে লাশের কাছাকাছি, যাতে কবর থেকে যেসব মাটি তোলা হয়েছে এই সকল মাটি কবর দিয়ে খায়া ফেলায়, উপরে যাতে আদালত থাকে বাকি। এটা আলেম ওলামারা খেয়াল করে না, চলতেছে। এরকম অনেক উল্টা পাল্টা রসুমাত আছে যেগুলি আমরা কেউ পালন করব না। সুন্নত সুন্নতি, বুঝলেন কথা? সুন্নত থাকলে জান্নাত মিলবে, বুঝলেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুদ্ধি দেন, হিম্মত আলে তৌফিক দেন। মৃত ব্যক্তির খাট কাঁধে নেওয়ার সময় তরিকা হইল, মৃত ব্যক্তির ডান সাইড সামনের দিকে নিজে কাঁধে নেওয়া, 10 কদম হাইটা, তার পিছনেরটা আবার 10 কদম হাইটা সামনের বাম দিকটা, আবার 10 কদম হাইটা পিছনের বাম দিকে। মানে এটা একটা মুস্তাহাব তরিকা, এটা বিপরীত করলেও কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে? অনেক জায়গাতেই লাশের উপর দিয়া ওই যে কালো রঙের কাপড়, আয়াতুল কুরসি লেখা, আরো কি কি লেখা গেলে দেওয়া হয়, সব করে বিদেশ থেকে পাঠায়। ছাগল চড়াইবার যায়, ওই কাপড় কিনে লয়, হ্যাঁ, ওট চড়াইবার যায়, ওই কাপড় কিনে লয়, না জানি কি ওইগুলি দেওয়া হয়। এগুলি দেওয়া নিষেধ, বুঝাইতে পারলাম? লাশ ডাকবেন না, ওলি দিলে টানাই থুন ঘরের ভিতরে, সমুদ্রে উপরে
দেখে দেখে নজর বলে যে যা আল্লাহ কালামাত লেখা আছে, ভালো হয়েছে। ফিতনা বহু রকম আছে। কালকে মোবাইল দেখে আমি বাস্তব দেখছি। একদিন একটা বসছি 3 চাক্কালা সিএনজির মধ্যে, ড্রাইভারের পিছনে আমাকে সামনে একটা প্লেট লাগানো আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা লেখছে, কিন্তু মুহাম্মাদের পরে লেখছে মুহাম্মাদুন হুয়াল্লাহ। সুন্দর কালিমাতে লেখছে মুহাম্মাদুন, মুহাম্মদ নিজেই বলে আল্লাহ। সেনজিলা তো মুসলমান, দেখছে কালিমাটা সুন্দর লেখা, এত হুয়াল্লাহ বুঝেরা কিনা লাগাইছে। ইংলিশে কালকে দেখালো ফটো, এক ব্যবসায়ী তার দোকানে লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ, একসাথে কালিমার সাথে যোগ করছে শিয়াদের। আমরা তো সাধারণ সুন্দর লেখা কালিমাটা, কাজে এই যে তো ঘরে টানার দরকার, টানাইছি কি, জানাইছি কি শিয়াদের কালিমা, বেঈমানি কালিমা টানাইছি। এই জন্য বুঝে শুনে কাম। আরবি লেখা দেখলে কালিমা হয় না, কালিমা কইলেই মুসলমান হয় না, বুঝে শুনে কাম। যোগ্য আলেমের সাথে পরামর্শ দেখাইয়া তারপরে কাম। কিরকম ফিতনা আসতেছে, জাহেরি বাতিনি 200 এর ভিতরে আসতে আছে, এই সবগুলি থেকে নিজেকে মুক্ত রাখবে।